নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? ভালোই আছেন, আমরাও ভালো আছি। অনুষ্ঠানটা দেখুন। তরুণ ছাড়া কোনো না মরিয়া চরণ ছাড়া চরণ ছাড়া করোনা আমরি আরে অমরিয়া চরণ ছাড়া চরণ ছাড়া করোনা আমরি আরে শ্রী গৌরঙ্গে দুটি সে গৌরঙ্গের দুটি পদ জানে ধন সম্পদ জড়ে ধন সে জানে ভকতির শ্মশান ভকতির শ্মশান গৌরঙ্গের মধুর লীলা জপ হরি কৃষ্ণ হরে রাম ভজনি পাই রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনি পাই রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতায় গৌরেশম জপ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম ভজনিতায় গৌরেশম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনি পাই রাধে কি সঙ্গে লয়ে দাদা পিতাইকে দাদা পিতাইকে দাদা পিতাইকে সঙ্গে লয়ে এই আসনে এসে তোমারই গুণ কীর্তন তুমি করাও প্রভু এসো আমার কাঙালির ঠাকুর এসো আমার নদিয়ার হরি গৌরবান এসো হে এসো হে এসো ভজনিতায় গৌরধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজ মাথা রাখবেন কীর্তনের আসরে এসে বসলেই কীর্তন শোনা হবে না, কীর্তন শোনার মানসিকতা তৈরি করতে হবে। এমন যদি সময় কাটানোর জন্য 3টে ঘন্টা এখানে এসে বসেন তাতে লাভ হবে, হবে না তা নয়, কারণ এখানে বসলেই লাভ আছে। বৈষ্ণব শাস্ত্র বলছে হেলায় বা শ্রদ্ধায় যে বা নাম লয় ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তি হয় উপচয়। হেলা করতে করতে যদি কেউ কৃষ্ণের নামে গালি দেয় সেটাও জীবের মুক্তির কারণ। যদি কেমন গোবিন্দের নামে মন্দ কথা বলতে বলতেও কৃষ্ণ বেরিয়ে আসে তাতেও মঙ্গল। কিন্তু ওইভাবে কেন মঙ্গল কামনা করবেন? এত সুন্দর দেহ দিয়ে পাঠিয়েছেন ভগবান, ভজনযোগ্য দেহ।
এখন ভজনযোগ্য দেহ দিয়ে পাঠিয়েছেন, যদি ভজনের অযোগ্য আপনি তৈরি করেন, দুর্ভাগ্যটা কার? আমাকে তিনি ভজনযোগ্য দেহ দিয়ে পাঠিয়েছেন, আমি যদি ভজনের অযোগ্য তৈরি করে রাখি, দুর্ভাগ্য কার? আমার। এর জন্য তো ভগবান দায়ী নয়। তিনি দিয়েছিলেন আমায় সব, ওদিকে ধ্যান দিলে কীর্তন হবে না কিন্তু। এই জন্য ছেলে পেলে হওয়াও জানা, না হওয়াও জানা। বাচ্চার পেছনে সময় দিতে গিয়ে আসল বাচ্চা থেকে দূরে আমরা। যিনি বাচ্চা কোলে তুলে দিয়েছেন সেই বাচ্চার কথা মনে নাই। জাগতিক জগতের সন্তান তোমার কোলে প্রদান করলো কে? একটু বলি, তোমার কোলে তুলে দিয়েছে একটা সন্তান। কে তুলে দিয়েছে? ভেবো না তোমার জারি জুড়িতে সন্তান হয়েছে। তাহলে 10-12 বছর বিবাহের পরও অনেক মা বাবার একটা সন্তান হয় না বাবা। তার মানে জারি জুড়ি চলবে না যতক্ষণ না পর্যন্ত তিনি কৃপা দৃষ্টি নিক্ষেপ করবেন। তাহলে যিনি তোমার কোলে সন্তান প্রদান করলেন, সেই সন্তানকে নিয়ে তুমি পড়ে আছো আসল সন্তানটাকে বাদ দিয়ে। আর এতে কীর্তনের আসরে এলেও নষ্ট, ভক্তি রস নষ্ট হবে, কিছু করার নাই। বস, যখন বাড়ি ছিলাম কাউকে ভয় পায় না দেখলাম। আমাদের দীপককে দেখলেই বাচ্চারা কাঁদে, ওকে দেখলেই কেঁদে ফেলে। আর এদিকে উল্টো, ও আর এক জিনিস। আজকে বৈষ্ণব মহাজন কি বলছেন? শ্রী গৌরাঙ্গের দুটি পদ। আবারও কি দেখাচ্ছে দেখেছে? দেখবেন অনেক সময় যারা মাতাল ঠাতাল হয় না, তাদের যদি আপনি চুপ করতে পারেন, উল্টে আমার এই দাদা ভালো দেখে, সে আবার উল্টে বলে তুই চুপ কর। তার মনোতলটা চুপ দেখাচ্ছে, আবার উল্টে দেখাচ্ছে। কি জিনিস? শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ, সে জানে ভক্তি রস। সম্পদ বলতে আমরা কি বুঝি মায়েরা? সম্পদ বলতে কি বুঝি? টাকা পয়সা, ধন ঐশ্বর্য, বাড়ি গাড়ি, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, এগুলো সম্পদ। মাথা নাড়ছেন কিন্তু ওটাই তো আঁকড়ে ধরে পড়ে থাকছে। আপনিও থাকেন, আমিও থাকি, আমিও তো ব্যতিক্রম নয়। যখন বলি এগুলো কি সম্পদ, মাথাটা নাড়েন না। যেই কীর্তন শুনে ঘরে যাবেন, ওটাই সম্পদ হিসাবে আঁকড়ে ধরে পড়ে থাকবেন। সম্পদ কাকে বলে সেটাই তো জানি না। ছেলে যদি সম্পদ হয়, মেয়ে যদি সম্পদ হয়, আত্মীয় পরিজন যদি সম্পদ হয়, টাকা পয়সা যদি সম্পদ হয়, ধন ঐশ্বর্য যদি সম্পদ হয়, বাড়ি গাড়ি যদি সম্পদ হয়, তাহলে সেই সম্পদটাকে তুমি কেন সঙ্গে করে নিয়ে যাবে না? তাহলে এটা আদৌ আমাদের সম্পদ নয়, কয়েকদিনের জন্য সম্পদ। যেদিন চোখ দুটো বন্ধ হয়ে যাবে, সেদিন দেখবেন সম্পত্তির মালিক, সম্পদের মালিক আর একজন হয়ে বসে আছে। তাই নরোত্তম দাস ঠাকুর মহাশয়, ওকে একটু নিয়ে বাইরে চলে যান। নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনি হাত দুটি জোর করে বলছেন, শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ, সে জানে ভক্তি রস। যে জাগতিক জগতের সম্পদকে তুচ্ছ করে আমার গৌরচরণকে সম্পদ করেছেন, সেই আসল সম্পত্তির মালিক। গৌরাঙ্গের মধুর লীলা, যার কর্ণে প্রবেশিলা, নির্মল হৃদয় হেলতা।
আমারই নিত্য সিদ্ধ করি মানে আমার শিরোরঙ্গে সঙ্গীত গৌরী হরি আমার তাই শ্রীজীব গোস্বামী দক্ষী কৃষ্ণ দাসকে বললেন, কৃষ্ণ ভজন করতে গিয়ে কখনো ভাববে না তুমি একজন পুরুষ, সদা সর্বদা ভাববে তুমি একজন নারী। এই গোপী অনুগত প্রাণ ছাড়া কৃষ্ণ ভজন হবে না। তাই তোমার নাম দিলাম কনক মঞ্জু। চিন্তা আমার শিগো মণ্ডল আবার যে বাজানি চিন্তা তার হয় ব্রজভূমে বাস, তার হয় ব্রজভূমে বাস, আবার তার হয় ব্রজভূমে বাস। তাদের হয় ব্রজভূমে গৌরী প্রেমের রসায়ন আমার শ্বেত রঙে জীবন গৌরী প্রেম রসারি রঙে আমার শ্বেতা রঙে জীবন গৌরী প্রেমের রসায়ন শ্বেত রঙে জীবন আমার গৌরী প্রেমের রসায়ন গৌরী প্রেমের রসায়ন নবে সে তরঙ্গে জীবন সে রাধা মাধবয় অন্তর আমার সে রাধা মাধবয় অন্তর আমার সেরা ভবয় অন্তরঙ্গ আমার গৃহে বাবনীতি থাকি হাগুরঙ্গ বলে বাবনীতে থাকে হাগুরঙ্গ বলে কি বলছেন? গৃহে বা বনেতে থাকে, যেখানেই থাকো না কেন। আমরা মানুষ দেখবেন এখন আগে দুটো হাত ছিল, এখন আর একটা হাত যুক্ত রয়েছে, বলে ডানা বাহাত আর একটা কি হাত অজু হাত। যখনই জিজ্ঞাসা করে কেউ মাগো কীর্তন শুনতে যেতে পারো তো, না না সময় পাই না, অজুহাত। সারাদিন একবার নাম করো তো, না না সময় পাই না, সব সময় হয়।
হাত দিয়ে কাজ করা হয়, পা দিয়ে কাজ করা হয়, এখন যদি আপনি মুখ দিয়েও কাজ করেন তাহলে তো সর্বনাশ। ভগবান দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে, কেন? চোখটা কেন দিয়েছে? এই চোখ দুটো দিয়ে জগতের সবকিছু দর্শন করবার পাশাপাশি যেন তাকেও দর্শন করতে পারে। দিনন্তে একবার যেন তার বদন কমল আর চরণ কমল দর্শন করতে পারি। কর্ণমূলটা কেন দিয়েছে? যেন এই কানে কৃষ্ণ কথা ছাড়ার কিছু শুনতে না পারি। বদনটা কেন দিয়েছে? যেন এই বদনে হাগৌর হাগরিন্দ বলিতে পারি। হাত দুটো কেন দিয়েছে? বলে হাত দুটো দিয়ে যেন তার চরণ দুটো দিনন্তে একবার সেবা করতে পারি। হৃদয়টা কেন দিয়েছে? এই হৃদয় মাঝে অন্তর মাঝে যেন তার শ্রীচরণ পদ্ম ধরে রাখতে পারি। আর এই চরণ দুটো কেন দিয়েছে? এই চরণ দুটো দিয়ে হেঁটে হেঁটে যেন প্রতিটি হরিবাসর আমি হরিকথা শুনতে যেতে পারি। তাহলে ভগবান এত সুন্দর করে সাজিয়ে দিল, আমি কি করলাম? অজুহাত দিয়ে গেলাম সারাদিন ধরে, সময় পাইনি। নরোত্তম দাস ঠাকুর মহাশয়, যিনি বৈষ্ণব জগতের নক্ষত্র, যিনি বৈষ্ণব জগতের চূড়ামণি, জানবেন সনাতন ধর্ম এতদিনে লুপ্ত হয়ে যেত। এগুলো আমার শ্রী গুরুদেবের মুখাশ্রিত বাণী, ভাগবত প্রবচনের মধ্যে তিনি বলেন। আগে বলেছি সনাতন ধর্ম কাকে বলে। আর সনাতন ধর্ম লুপ্ত হয়ে যেত যদি তিনজন ব্যক্তি না থাকত। মহাপ্রভু অপ্রকট হবার পরে, অপ্রকট মানে মা তো চেয়ে আছে ওই দিকে, ওই যে আমার দিকে তাকা। অপ্রকট মানে কি? লীলা যখন বর্তমান থাকে তখন তাকে বলা হয় প্রকট, আর লীলা যখন অতীত হয়ে যায় তখন তাকে বলা হয় অপ্রকট। তো মহাপ্রভু যখন লীলাটাকে সম্বরণ করলেন তখন তার বয়স কত? মাত্র 48 বছর। তো মহাপ্রভু অপ্রকট হবার পরে তিনজন ব্যক্তি সনাতন ধর্মকে রক্ষা করেছে। এই তিনজন ব্যক্তি কারা? একজন হলেন নরোত্তম দাস ঠাকুর মহাশয়। এই নাম উচ্চারণ করা মাত্রই দণ্ডবাদ জানালেন। আপনি আমাকে প্রণাম জানালেন কি জানালেন আমার দেখার দরকার নেই। আমি যখন মনতলদার বাড়ির সামনে দাঁড়িয়ে এক মা গিয়ে বলছে একটু দণ্ডবাদ করবো, আমি না, হাত দুটো জোর করুন, আমিও হাত দুটো জোর করি, ঠিক আছে, সবসময় পায়ে হাত দিতেন। আপনি আমার পায়ে হাত দেওয়ার জন্য ব্যস্ত, অথচ যাদের পায়ে হাত দিলে আপনার কৃপা হবে তাদের পায়ে আপনি না, অন্য জায়গায় হলে হবে। এগুলো ভজনের ঘর। জানবেন মঞ্জুরি ভাবাপন্ন না হলে কোনোদিন কৃষ্ণ ভজন হয়। আপনি যদি কৃষ্ণ ভজন করতে গিয়ে ভাবেন আমি একজন গোপী, আমি একজন পুরুষ, তাহলে হবে না। কৃষ্ণ ভজন করতে গিয়ে আপনাকে ভাবতে হবে আমি একজন নারী, আমি একজন গোপী। এই গোপী অনুগত প্রাণ ছাড়া কৃষ্ণ ভজন হয়। তাই মঞ্জুরি ভাবাপন্ন না হলে কোনোদিনও কৃষ্ণ ভজন হতে পারে না। কোনোদিনও ভাবতে পারবেন না কৃষ্ণ ভজন করতে গিয়ে যে আমি একজন পুরুষ। জগতে একজন মাত্র পুরুষ, বাকি সকলে নারী। এখন যারা বসে আছেন তারা হয়তো চিন্তা করছেন, যে সকল বাবারা বসে আছেন, কীর্তনিয়া আমাদের নারী বানিয়ে ছেড়ে দিল, আমরা তো প্যান্ট শার্ট পরে বসে আছি। বন্ধুরা, কীর্তনটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।